হ্যাঁ সংগ্রাম বলো। সত্যজিৎ, লিসেন, দিস ইজ নট ডান। মানে কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? তুমি রাঙাকে এখানে কি বলে পাঠিয়েছো? দেখো সত্যজিৎ, রাঙা যদি নিজের খেলায় কনসেন্ট্রেট না করতে পারে তাহলে ও জিততে পারবে না। আই এম সরি সংগ্রাম, আমি বুঝতে পারছি। তুমি রাঙাকে বলো খেলায় কনসেন্ট্রেট করতে, বলবে আমি বলেছি, ঠিক আছে? আমি একটা এমার্জেন্সিতে আছি, আমি রাঙার বাড়িতে যাচ্ছি, আমি পরে তোমাকে সব বলছি। বাকিদের বলো বাড়িটা ঘিরে ফেলতে, বুঝতে পেরেছো? সন্দেহজনক কাউকে দেখলেই আমায় ইনফর্ম করবে, ঠিক আছে? আপনারা আসুন। কি এত রাত্রে কে বেল বাজাচ্ছে? এই কে কে হ্যাঁ? রাত্রি 12টার সময় ও মা গো ট্যাং ট্যাং করে বেল বাজাচ্ছে, হ্যাঁ? বলে ভদ্রলোকের বাড়ি তো, রাত্রি 12টার সময় কি লোকজন বসে খোঁজ গল্প করবে? কে কে বাইরে কে কে বেল বাজাচ্ছে? উফ, কাজ কাজ না করে দেখ না দরজায় কে। আরে রাত্রির বেলা জানি না শুনি না কে, অদ্ভুত লোকজন। কে হ্যাঁ? কে? কি তুমি হঠাৎ বাবার সদল বলে? কেসটা কি শুনি, কেসটা কি? আরে আরে আমি একটা প্রশ্ন করছি তো। কি ব্যাপার সত্যজিৎ? আরে কেসটা কি? আমি তো একটা প্রশ্ন করলাম নাকি? না না, রাত্রির 12টার সময় ভদ্রলোকের বাড়িতে লোকজন ঘুমোয়, সেই সময় এভাবে আসার মানে কি? তো আবার একা একদম পুলিশ টুলিশ নিয়ে কি এমন ঘটলো যেন হুলুসুলো বাঁধিয়ে দিলে? তুমি আসমানে তো একটা না একটা ঝামেলা। কি হয়েছে? কি কি সাত তো কি? চুপ করবি তুই? ভুলে যাস না আমাদের বাড়ির জামাই। ঠিক করে কথা বল প্লিজ। আচ্ছা সত্যি দা, ব্যাপারটা কি বলো তো? তুমি এত রাত্রিরে এসেছো, রাঙামতি ঠিক আছে তো? রাঙা ঠিক আছে। কি সমস্যা সত্যজিৎ? আবার কি বাড়িতে কোনো শত্রুর আক্রমণ? আবার কি কোনো ষড়যন্ত্রকারী চক্রান্ত জাল এই বাড়িকে ঘিরছে? এবার কিন্তু আমিও প্রস্তুত। অকাল সিদ্ধ চাল পোড়া নিয়ে আমিও কিন্তু প্রস্তুত। ঠিক আছে দাদা, তুই চুপ কর। আচ্ছা দাদা, আচ্ছা কি হয়েছে একটু বলবে? হ্যাঁ সত্যজিৎ, কি হয়েছে? প্রথমেই বলি, আই এম এক্সট্রিমলি সরি এত রাতে তোমাদের বিরক্ত করলাম। রাঙা ঠিক আছে, তবে আমি এখানে এসেছি একটা অন্য কারণে। কি কারণে? ড্রাগ মাফিয়া রাঘব, যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম থানায়, ওকে অ্যারেস্ট করার জন্য ওর লোকজন এসে থানায় অ্যাটাক করেছিল। রাঙামতি একা ওদের মেরে পিটিয়ে শেষ করে দিয়েছিল। ইনফ্যাক্ট আমার প্রাণটা বেঁচেছিল রাঙামতির জন্য। রাঙামতি একা ওদের লড়ে হারিয়ে দিয়েছিল। কিন্তু এখন প্রবলেমটা হলো, রাঘবকে কোর্টে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাস্টাডি থেকে রাঘব পালিয়ে গেছে। আমি বাঙালি, আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারেন। ঠিক আছে চল। আপনি টেনশন করবেন না, ওরা যেখানে থাকুক ঠিক ধরা পড়ে যাবে। অফিসার, প্লিজ অ্যালার্ট এভরিওয়ান। Officer, Coron to village. Tell them to send more force. Send in the dog squad and the bomb squad. Attention please. We will search all your rooms. Why? What happened? Search. Please. তুমি বাইরে কি করছো? তোমায় তো বলেছিলাম টেন্টে রেস্ট নেওয়ার জন্য। সংগ্রাম স্যার, এখানে একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে রে। আবার কিসের গন্ডগোল? ওই সত্যজিৎ স্যার যে টেরোরিস্টদের ছবি আমাকে পাঠিয়েছিল না, ওরা এই গেম ভিলেজটাতে থাকতে পারে, সেই জন্য তো পুলিশকে নিয়ে এসেছি। এই গেম ভিলেজে? তো তুমি কি করে জানলে? সকালবেলা আমি যখন ক্যান্টিনটাতে বসেছিলাম, তুইও তো ছিলিস আমার সঙ্গে। হ্যাঁ আমি ছিলাম, তাতে কি? ওখানে একটা লোকের হাতে আমি ওই ব্যাগটা দেখেছি, যে ব্যাগটার ছবি আমাকে সত্যজিৎ স্যার পাঠিয়েছিল। তাতেই আমার মনে হলো এই গেম ভিলেজটার মধ্যে টেরোরিস্টরা থাকতে পারে, তাই আমি পুলিশকে নিয়ে এসেছি। তুমি ব্যাগটা দেখে পুলিশকেও ডেকে নিলে? হ্যাঁ, সেটা তো করতেই হবে, নাহলে তুই বল না, টেরোরিস্টরা যদি এখানে গুলি টুলি চালিয়ে কাউকে মেরে দেয় বা কোনো প্লেয়ারকে যদি পণবন্দিটা বানায়, তখন আমরা কি করব? তাই তো পুলিশকে নিয়ে এসেছি, ওরা তল্লাশিটা চালাচ্ছে।
কি বলছো কি তুমি? পালিয়ে গেছে? হ্যাঁ মামু, আর যাওয়ার আগে বলে গেছে রাঙামতি তীরন্দাজের পরিবারকেও শেষ করে দেবে। ব্যাস হয়ে গেল। আর কি? ও মরে যাবে। গেল? সত্যি কি হবে এবার? সত্যি আর কিছু হবে না, সব শেষ। সর্বনাশ। আমি জানতাম তোর এরকম একটা কিছু হবে। আমি জানতাম। আমি বুঝতে পারছি না থানাতে গন্ডগোল হয়েছে। তোর বইয়ের ওখানে যাওয়ার কি দরকার ছিল? সব বিষয়ে একটা পাকাবো, সব বিষয়ে পাকাবো। না রাঙা কে? রাঙা এই যে মা, রাঙা কে? রাঙা কি পুলিশ? তুমি আমাকে বলো। রাঙা তো পুলিশ নয়, তাহলে কি দরকার ছিল রাঙার থানাতে লম্ফ দিয়ে যাওয়ার, সমস্ত ঝামেলার মধ্যে ঢোকার, আর ঝামেলার মধ্যে আমাদেরকেও টেনে নিয়ে যাওয়ার? এবারে রাঙার জন্য তো আমাদের শেয়ারে সফল হয়ে গেল। ও বাচ্চা নিয়ে কি করবো আমি? ফালতু। চাপ তো কি? তুই এত স্বার্থপর কি করে হতে পারিস? তুই জানিস না সেদিন রাঙা কেন গেছিল? সত্যজিৎকে বাঁচাতে গেছিল। কই তোর বউ আর তোর ছেলে যখন বিপদে পড়েছিল তখন তো হাত জোর করে তুই রাঙাকে বলেছিলি ওদের বাঁচাও। সেসব কথা ভুলে গেলি? হ্যাঁ, আগে সত্যজিৎকে বাঁচাতে যাচ্ছে বলে তোর যত সমস্যা না। মা তুমি এত অকৃতজ্ঞ তুই কি করে হলি? শান্ত হও মেসে ভাই। সত্যিদা তুমি কি অ্যান্টিসিপেট করছো যে রাঘব আমাদের বাড়িতে অ্যাটাক করতে পারে, রাইট? দেখো গোলপো, আমি সবাইকেই বলছি ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। রাঙা আমাদের ডিপার্টমেন্টের অ্যাসেট, তাই আমাদের ডিপার্টমেন্ট সব রকম ব্যবস্থা করছে যাতে তোমরা প্রোটেক্টেড থাকো। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি থাকতে তোমাদের কারুর গায়ে একটা আঁচড়ও লাগবে না, আমি কথা দিচ্ছি। তাই প্লিজ একটু ধৈর্য ধরো। আমার শুধু এখানে আসা তোমাদের অ্যালার্ট করার জন্য, তোমরা যাতে একটু সাবধানে থাকো, দ্যাটস ইট। বাকিটা আমি বুঝে নেব। আর শুধু এখানেই নয়, পাড়ার মোড়ে পুলিশ পেট্রোলিং করছে, সমস্ত রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, সমস্ত গাড়ি চেক করছে। তাই ভয় পাওয়ার মতো কিচ্ছু হয় না। এত কথা তো শুনতে চাইছি না, এত কথা শুনতে চাইছি না। আমরা পাতি মধ্যবিত্ত বাঙালি তো, আমরা মাছের ঝোল ডাল মেখে ভাত খাই। আমরা নিজের ছেলে মেয়েদের নিয়ে থাকি, আর নিজের ছেলে মেয়ে বউ বাচ্চাদের নিয়ে আমরা আনন্দে থাকি। আমাদের অতিরিক্ত কিছু করবার দরকার নেই। কিন্তু এই যে তোমরা, তোমাদের আদরের রাঙা, এই রাঙার ফালতু কেরামতির জন্য আমাদের পুরো পরিবারটা একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে গিয়ে পড়লো। এই পাড়াতে আমার জন্য একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বাস করছি। আমরা অফিস টফিসে যাওয়া যাবে না, না না বাড়ি থেকে বেরোনোই যাবে না। যদি কেউ গুলি করে দেয়, ও বাবা, বাচ্চাদের তো স্কুলেও পাঠাতে পারবো না, অসম্ভব। যদি আমার বাচ্চাকে কিডন্যাপ করে না, এই ময়না একটা কাজ করো, স্কুল থেকে বুমের নামটা না আজকেই কাটিয়ে দেবো, স্কুলে যাবে না। না না না, আমি যেটা বলছি সেটা করো। বুম স্কুল। খুব ইচ্ছে না তোদের ক্রুজে চড়বি? হ্যাঁ পাঞ্চালি, অঙ্কুর, তোমাদের স্বপ্ন না ক্রুজে চড়ে ঘুরবে? ওই ক্রুজের টিকিট কাটার আগে তোমাদের টিকিট কাটা হয়ে যাবে। ফালতু রাখো, এবার আমাদেরকে শেষ করে ফেল, ওদেরকে মেরে ফেল। কি করবো? মির্জা ভাই প্লিজ এতটা ভেঙে পড়ো না। আমি তো বলছি তোমাদের সবার সেফটি আর সিকিউরিটির দায়িত্ব আমার। ইভেন রাঙাও কাতারে আছে, ও যাতে সেফ থাকে তার ব্যবস্থাও আমরা করেছি। তাই ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। আমি তো কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হবে না। আমার টিমের সাথে আমি আজ সারা রাত বাইরেই ওয়েট করব। কি তুমি সত্যজিৎ, তুমি আমাদের বাড়ির জামাই, তুমি বাইরে থাকবে মানে? আমার টিম বাইরে থাকবে আর আমি বাড়ির ভেতরে থাকবো, সেটা হয় না। আমি কোনো প্রবলেম হবে না, আমি বাইরেই ওয়েট করছি।